নমস্কার সকল চাকরি প্রার্থীদেরকে আবারও জানাচ্ছি তোমাদেরকে সুস্বাগতম। একটি দুটো পোস্ট নয়, অনেকগুলো পোস্ট। ঠিক আছে, কমব্যাট রেডি, ক্রেডিবল, পসিভ অ্যান্ড ফিউচার রেডি ফোর্স। তো খুব সাধারণ ঘরের যারা ছেলেমেয়েরা রয়েছে, অবশ্যই কোয়ালিফিকেশন বা অন্য জায়গায় পড়াশোনা করছো, চাকরির জন্য খাটছো, তাহলে এই চাকরিটি তোমাদের জন্য। তোমরা অ্যাপ্লিকেশন করে দিতে পারো কোনো দ্বিধাবোধ ছাড়া। বয়স এবং কোয়ালিফিকেশন যদি থাকে, অবশ্যই ভিডিওটি প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখার অনুরোধ রইল প্রত্যেকে, তাহলে সমস্ত কিছু বুঝতে পারবে, তাছাড়া কিন্তু বুঝতে পারবে না। এবং ভিডিওর পূর্বে বলবো, নোটিশটি তোমরা পেয়ে যাবে টেলিগ্রাম চ্যানেলে, এবং ডাউনলোড করার সময় তোমরা অবশ্যই ভিডিওটা আগে দেখে নেবে। এখানে কতগুলো পোস্ট হয়েছে তা নিয়ে আগে বিস্তারিতভাবে আলোচনা করব, তারপর ভিডিও শুরু করব। এখানে টোটাল পোস্ট রয়েছে 1097টি। কী পোস্ট তা নিয়ে আলোচনা করবে, এবং 18 থেকে 1,42,400 টাকা বেতন থাকছে, যেহেতু সরকারি সেন্ট্রাল গভর্নমেন্টের এয়ারফোর্সের চাকরি, তার জন্য। চলো শুরু করা যাক। তো দেখো, এইখানে যে পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হলো ফায়ারম্যান, চার্জম্যান সহ 1097টি পদে বিশাল নিয়োগ। পশ্চিমবঙ্গ থেকে আবেদন করা যাবে। তারপরে বিজ্ঞপ্তির সারাংশ, ভারতীয় নৌবাহিনী, ইন্ডিয়ান নেভি। পদের নামগুলো এখানে দেখতে পারবে, ফায়ারম্যান, চার্জম্যান এবং অন্যান্য। সারা ভারত জুড়ে অ্যাপ্লিকেশন করতে পারবে, অল ওভার ইন্ডিয়ায়। তুমি যদি পশ্চিমবঙ্গ থেকে বিলং করছো, বসবাস করছো, এবং তুমি যদি অন্য কোনো রাজ্য থেকে বসবাস করছো, অ্যাপ্লিকেশন করতে পারবে। এখানে তারা বলেই দিয়েছে অল ওভার ইন্ডিয়াতে অ্যাপ্লিকেশন করতে পারবে। অনলাইনে অ্যাপ্লিকেশন চলবে, সেটা 5 জুলাই থেকে 18 জুলাই পর্যন্ত। এই ওয়েবসাইট থেকে, যে ওয়েবসাইটটা তোমাদের দেখালাম একটু আগে, এই ওয়েবসাইট থেকে কিন্তু অ্যাপ্লিকেশন চলবে। ঠিক আছে, কি কি পোস্ট রয়েছে এই 1097টি পোস্টে? স্টাফ নার্স, পদ সংখ্যা 1টি, 45 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। ঠিক আছে, এবং দেখো, চার্জম্যান গ্রুপ বি 227টি পোস্ট, 18 থেকে 30 বছরের মধ্যে হলে অ্যাপ্লিকেশন করতে পারবে। অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট 2টো পোস্ট, সেখানে 20 থেকে 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফার্মাসিস্ট 6টি পোস্ট, 18 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। চার্জম্যান গ্রুপ সি 1টি পোস্ট, যেখানে 20 থেকে 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। স্টোর সুপারিনটেন্ডেন্ট 8টি পোস্ট, 18 থেকে 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ফায়ার ইঞ্জিনিয়ার চালক আর ফায়ারম্যান, এই দুটো পোস্টের জন্য সব থেকে বেশি রিক্রুটমেন্ট এখানে অ্যাপ্লিকেশন হবে। এই দুটো পোস্টের জন্য 18 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। ফায়ার ইঞ্জিন চালকের জন্য 14টি পোস্ট, এবং ফায়ারম্যান জন্য 90টি পোস্ট রয়েছে। স্টোর কিপার আর্মামেন্ট 176টি পোস্ট, সব থেকে বেশি পোস্ট রয়েছে চার্জম্যান, এবং 176টি রয়েছে 18-25 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারে। আরও পোস্ট রয়েছে, দেখতে পাচ্ছ এখানে। মোটর ড্রাইভার রয়েছে 117টি পোস্ট, 18 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। ট্রেডসম্যান মেট এবং পেস্ট কন্ট্রোল কর্মী, এই দুটোর জন্য 18 থেকে 25 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবং ভান্ডারি, এর জন্য কিন্তু 18 থেকে 25 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে, কিন্তু আলাদা আলাদা রয়েছে এখানে শূন্যপদ। লেডি হেলথ ভিজিটর একটি, সর্বোচ্চ 35 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এমটিএস মিনিস্টোরিয়াল 94টা পোস্ট, 18 থেকে 25। এবং এমটিএস ওয়ার্ড সহকারী, ধোপি, ড্রেসার, মালি বাবু, এই সমস্তর জন্য বিভিন্ন রয়েছে। ঠিক আছে, পোস্ট 18 থেকে 25। আর ড্রাফটম্যান কনস্ট্রাকশন 2টো, 18 থেকে 27 বছরের মধ্যে অ্যাপ্লিকেশন করতে পারবে। এবার দেখো যোগ্যতা। ঠিক আছে, সমস্ত পোস্টের জন্য আলাদা আলাদা যোগ্যতা রয়েছে, তোমাদের আমি শর্টকাটে বোঝাচ্ছি। স্টাফ নার্স, চার্জম্যান মাধ্যমিক পাশে অ্যাপ্লিকেশন করতে পারবে, এবং নিম্নতম যোগ্যতা মাধ্যমিক পাস, কিন্তু চার্জম্যান ডিপ্লোমা বা স্নাতক থাকতে হবে। অ্যাসিস্ট্যান্ট আর্টিস্ট 10ম পাস, ডিপ্লোমা থাকতে হবে। ফার্মাসিস্ট উচ্চ মাধ্যমিক পাস প্লাস ডিপ্লোমা, এবং স্টোর সুপারিনটেন্ডেন্ট স্নাতক ডিগ্রি। ফায়ার ইঞ্জিন চালক উচ্চ মাধ্যমিক পাস। ট্রেডসম্যান মেট 10ম পাস। এই দুটো পোস্টের জন্য কোনো ডিগ্রি নয়, শুধুমাত্র বাংলায় পাস করলেই হবে। এমটিএস এর 10ম
মাধ্যমিক পাস এবং আইটিআই করতে হবে, অন্যান্য যোগ্যতা বিজ্ঞপ্তি অনুযায়ী আছে। ঠিক আছে, তোমাদের আমি কি নোটিশটা দিয়ে দেবো, অনেক বড় একটা নোটিশটা আমি এমবিটাও তোমাদেরকে বলে দেবো, যে নোটিশটা আমি ডাউনলোড করতে বসছি। দেখতে পাচ্ছ 51.6 MB রয়েছে নোটিশটা, এই রয়েছে নোটিশ। এবার দেখো, তোমাদের বোঝার জন্য আমি এটাকে বাংলায় কনভার্ট করেছি। বেতনটা দেখে নাও, এক তরফে তোমরা বেতনটাও একটা স্ক্রিনশট নিতে পারো। স্টাফ নার্সের জন্য 44,900 এবং এমনভাবে কিন্তু বেতন 18,000 টাকা সব থেকে নিম্নতম বেতন, সেটা হলো ট্রেডসম্যান মেট MTS এই পোস্টের জন্য 18,000 টাকা বেতন। যেহেতু সরকারি চাকরি, অবশ্যই সরকারি চাকরিতে সরকারি মতনই ছাড় দেওয়া হবে। ওবিসিদের 3 বছর, SC/STদের 5 বছর, যেরকম নর্মাল থাকে। আবেদন ফিস SC/ST প্রাক্তন সেনা, নারী, PWBD তাদের জন্য একদম বিনামূল্যে আবেদন, 0। অন্যান্য সব প্রার্থীরা 295 টাকা লাগবে আবেদন করার ক্ষেত্রে। ফি দিতে হবে অনলাইনে। নিয়োগ প্রক্রিয়া এখানে 5টা ধাপ রয়েছে, দেখে নাও। কম্পিউটার ভিত্তিক পরীক্ষা হবে। 2 নম্বর শারীরিক মান পরীক্ষা বা সহনশীলতা পরীক্ষা, শুধু ফায়ারম্যান ও ফায়ার ইঞ্জিন ড্রাইভারদের জন্য। ঠিক আছে, এটা সহনশীলতা পরীক্ষা হবে। ডকুমেন্ট যাচাই, মেডিকেল পরীক্ষা এবং শেষে রয়েছে সাক্ষাৎকার মানে ইন্টারভিউ, যদি প্রয়োজন হয় ডাকা হবে। 18 জুলাই 25 শেষ হবে আবেদন, অলরেডি শুরু হয়ে গেছে। আবেদন করবেন ধাপে ধাপে, তার জন্য দেখতে পাচ্ছেন অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, অ্যাপ্লাই অপশনে ক্লিক করতে হবে। আমরা যাবো, আমরা দেখে নেব কিভাবে করতে। আমরা আগে অনলাইনে আমরা এটাকে ওয়েবসাইটটা খুলে নিই। ঠিক আছে, তো এখানে আমাদের ওয়েবসাইট চলে আমি অলরেডি ওয়েবসাইট খুলে নিয়েছি। ঠিক আছে, এবার আমাদের কি বলা হয়েছে আমরা একটু দেখে নিই যে বলা হয়েছে এটা কি। অফিসিয়াল অনলাইন অ্যাপ্লিকেশনে ক্লিক করতে হবে। ঠিক আছে, এই যে অনলাইন অ্যাপ্লিকেশন। ঠিক আছে, এখানে আমরা ক্লিক করে নেব। এখান থেকে আমরা ক্লিক করার পরে তারপর দেখে নেব কি বলা হচ্ছে। নিজের নাম, জন্ম তারিখ, ঠিকানায় সেটা এখানে দেওয়া নেই, আমরা তাও দেখব যে কিভাবে কি করতে হয়। তো এখানে আমরা স্টেট সিলেক্ট করে নেব, যেহেতু আমরা ওয়েস্ট বেঙ্গল থেকে রয়েছে, স্টেট সিলেক্ট করে আমরা এখানে ক্যাপচা করে, কিন্তু নয়, আমরা এখানে রেজিস্ট্রেশন নাও দেখতে পাচ্ছি। প্রথমে আমরা রেজিস্ট্রেশন নাওতে ক্লিক করতে হবে আমাদের। ঠিক আছে, প্রথমে একটা আমাদের আইডি বানাতে হবে। কিভাবে? সবাই এখানে প্যান কার্ড, পাসপোর্ট, দেখুন এখানে আধার কার্ডের কিন্তু কোনো কিছু দেওয়া নেই। এটা একটা ভালো ইস্যু, কারণ আধার কার্ড ম্যান্ডেটরি নয়। আধার কার্ড কিন্তু পরিচয়পত্র নয়। ভোটার কার্ড এবং ড্রাইভিং লাইসেন্স, পাসপোর্ট এই সমস্ত হলো পরিচয়পত্র। আধার কার্ড কিন্তু পরিচয়পত্র নয়, সেটা একটা সরকারি মানে ইন্টারনেটের মাধ্যমে যাবতীয় যত জিনিসপত্র সেটা আধার কার্ডের মাধ্যমে হয়। তো আমরা এখানে ভোটার কার্ড বা তুমি পারলে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এখানে সিলেক্ট করতে পারো। এখানে মোবাইল নাম্বার দেবে। ঠিক আছে, তো এখানে অনেকেই দিবে ভোটার কার্ড দিয়ে এখানে মোবাইল নাম্বার সেভ করে দেবে। রেজিস্ট্রেশন, এটা ঠিক রেজিস্ট্রেশন করার পর তোমরা তারপরে আস্তে আস্তে লগ ইন করে মানে এটাকে পরে তোমরা লগ ইন করতে পারবে। কিভাবে দেখাচ্ছে তোমাদের, এবার লগ ইনে চলে আসবে। ঠিক আছে, এখান থেকে তোমরা সিলেক্ট করবে তোমাদের স্টেট, সিলেক্ট করার পরে এখানে ক্যাপচার করে সেভ করে দেবে, তাহলে তোমাদের চলে আসবে সমস্ত কিছু। তো আমি বানালাম না, তোমরা যদি চাও আমি অবশ্যই আবেদন করে দেখিয়ে দেবো। এই সমস্ত কিছু বসিয়ে সমস্ত তথ্য সতর্কতার সঙ্গে পূরণ করুন। প্রয়োজনীয় ডকুমেন্ট স্ক্যান করে আপলোড করুন। ফি দিন যদি প্রযোজ্য হয়। ফর্ম সাবমিট করার পরে অ্যাপ্লিকেশন নম্বর সেভ করে পিন করে রাখুন। ঠিক আছে, প্রয়োজনীয় ডকুমেন্ট কি কি ডকুমেন্ট লাগবে? মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকের পাশের সার্টিফিকেট, যোগ্যতা সার্টিফিকেট, জন্ম তারিখ, জন্ম সার্টিফিকেট, যদি না থাকে মাধ্যমিক অ্যাডমিট কার্ডে দেখিয়ে আবেদন করতে পারবেন। জাতিগত সার্টিফিকেট, যদি আপনি বয়সে ছাড় চান তাহলে অবশ্যই তো আপনাদের জাতিগত মানে SC/ST OBC সার্টিফিকেট দিয়ে দেবেন। শারীরিক প্রতিবন্ধিতা কার্ড যদি থাকে সার্টিফিকেট দিবেন এবং রঙিন পাসপোর্ট সাইজের ফটো, স্বাক্ষরের স্ক্যান কপি, আধার, ভোটার কার্ড, রেশন কার্ড যে কোনো একটা দিলেই হবে। ভালো বেতন, সরকারি সুবিধা, সারা ভারতে কাজের সুযোগ, ভারত সরকারের অধীনে চাকরি, পশ্চিমবঙ্গ থেকে আবেদন করা যাবে। বহু পদ, বিভিন্ন যোগ্যতার প্রার্থীদের যোগ্য উপযুক্ত, কোনো অভিজ্ঞতা না থাকলেও অনেক পদের জন্য আবেদন করা যাবে। ঠিক আছে, গুরুত্বপূর্ণ লিঙ্ক, এখানে লিঙ্কগুলো দেওয়া আছে এখানে দেখতে আছে। এই চাকরি ভারতীয় নৌবাহিনীর অধীনে একটি দারুণ সুযোগ। আপনি যদি মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক, ডিপ্লোমা বা স্নাতক পাস হয়ে থাকেন তাহলে এই সুযোগ হারাবেন না। ঠিক আছে, তো এই রয়েছে পুরো বিস্তারিত। ঠিক আছে, এটা পুরো বিস্তারিত রয়েছে। অ্যাপ্লিকেশন করে দিতে পারলে কোনো সমস্যা নেই, অ্যাপ্লিকেশন করে দেবেন। আমি তাও এই যে ওয়েবসাইটটা দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটটা আমরা আপনাদেরকে ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো। ধন্যবাদ।